আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূস থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ, বলছেন সালাউদ্দিন। এদিকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবি নূরের। জানাবো ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের ধাওয়া, পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। সব বাদ দিয়ে খালি নির্বাচন নিয়ে কথা বললেই বাংলাদেশ আশাহত হয়, বলছেন সার্জিস। সুস্পষ্ট রোডম্যাপের অভাবে রাজনৈতিক অনিশ্চয়তা, বলছেন জুনায়েদ সাকি। এবং সর্বশেষ জানাবো শুধু ক্যামেরার সামনে রক্ত গরম হয় কেন, মোদিকে প্রশ্ন রাহুলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূস থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ, বলছেন সালাউদ্দিন। বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে প্রধান উপদেষ্টার পদে তিনি থাকতে না চাইলে জনগণ বিকল্প বেছে নেবে বলে মন্তব্য করেছেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, ডক্টর ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ। এই সময় নির্বাচন করিডোর ও দেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানায় তিনি। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, সম্প্রতি কয়েক দফায় ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়েও সময় পায়নি বিএনপি। নির্বাচনী রোডম্যাপের জন্য আর কতদিন অপেক্ষা করব, তারপরেও সরকারের সহযোগিতা নিয়ে প্রশ্ন করণীয় চূড়ান্ত করবে বিএনপি। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবি নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, দেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন জরুরি। তিনি বলেন, বাংলাদেশ আজ গভীর রাজনৈতিক সংকটে নিপীড়িত। একদলের শাসন কারণে জনগণ ভোটাধিকার, বাক স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। গণঅভ্যুত্থানের পরবর্তী নতুন ধারার রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কার শীর্ষ এই সমাবেশে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। সাবেক ভিপি নূর বলেন, আমরা যে রাজনৈতিক কথা বলছি সেটি ক্ষমতা কেন্দ্রিক নয়, বরং জনগণ কেন্দ্রিক। গণ অধিকার পরিষদ বিশ্বাস করে মানুষের মৌলিক অধিকার রক্ষা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ রাজনৈতিক মূল লক্ষ্য হওয়া উচিত। এজন্য রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন অনিবার্য। তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আজ তরুণ প্রজন্মের রাজনীতির মাঠে নামতে হবে, কারণ এই রাষ্ট্রের মালিক তারাও। আগামী দিনে বাংলাদেশ কেমন হবে সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তারা শোষণের ধারায় চলবে নাকি পরিবর্তনের জন্য লড়বে। বর্তমান নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, বিচার ব্যবস্থা স্বাধীনতা নিশ্চিত করতে হবে, রাষ্ট্রীয় সম্পদের ব্যবস্থাপনার স্বচ্ছতা আনতে হবে, যেন তা কিছু গোষ্ঠীর হাতে লুটপাট না হয়। ঝুট নিয়ে বিএনপি দুই গ্রুপে ধাওয়া, পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। গাজীপুরের টঙ্গীতে ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গাজীপুরা চ্যানেল টেক্সটাইল লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। এতে এই এলাকার জনমতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুট ইস্যুতে হওয়া ঘটনায় জড়িত গাছিক 50 নম্বর ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক হুমায়ুন কাজীর সঙ্গে স্বেচ্ছাসেবক দলের একাংশ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। হুমায়ুন কাজী বলেন, স্ট্যান্ডার্ড কারখানার সঙ্গে আমার প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজের চুক্তি হয়েছে। গত 10 আগস্ট থেকে কারখানাটি ওয়েস্টেজ আমরা দিচ্ছি, কিন্তু কিছুদিন যাবৎ স্বেচ্ছাসেবক দলের একাংশ ক্যাডাররা আমাদের হুমকি দিয়ে আসছে। শুক্রবার সকালে সন্ত্রাসী আল মামুন, কাজী মঞ্জু, কাজী মামুন, তুহিন, দীপু সরকার প্রায় 150 থেকে 200 সন্ত্রাসী কারখানার গেটে এসে গালমন্দ করেন এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটায়। সন্ত্রাসীরা কারখানার লোকজনকে মারধর করতে উদ্যত হয়, গেট ধাক্কাধাক্কি করে। এই সময় আমাদের লোকজন তাদের ধাওয়া দেয়। সব বাদ দিয়ে খালি নির্বাচন নিয়ে কথা বললে বাংলাদেশ আশাহত হয়, বলছেন সার্জিস। এত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও বিএনপির মতো বড় দল সবকিছু বাদ দিয়ে খালি নির্বাচন নিয়েই কথা বললে আমরা আশাহত হই, বাংলাদেশ আশাহত হয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম।
ওই পোস্টে তিনি লিখেছেন, আজকে বিএনপির সালাউদ্দিন ভাই বলেছেন চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনের রোডম্যাপ দেওয়া। এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেই হিসেবে তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি, তাদের দায়বদ্ধতা ও সবচেয়ে বেশি। সাজিদ আলম লেখেন, সমাধানের একমাত্র পথ হিসাবে যখন নির্বাচনের রোডম্যাপ কথা বলা হয়, জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণের কথা সাধারণ জনগণের আশাহত হয়, শহীদ পরিবার সদস্যরা আশাহত হয়, আহত যোদ্ধারা আশাহত হয়, কোটি মানুষ যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে 5 আগস্ট জীবনের মায়া না করে রাজপথে নেমে এসেছিল, তাদের স্বপ্নভঙ্গ হয়। তাই সালাউদ্দিন ভাই সহ বিএনপির কাছে আহ্বান থাকবে, নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচারের রোডম্যাপ চান, দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ চান, জুলাই গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারের রোডম্যাপ চান। এতে বড় একটা গণ অভ্যুত্থানের পর বিএনপির মতো বড় দল সবকিছু বাদ দিয়ে খালি নির্বাচনের কথা বললে আমরা আশাহত হই, বাংলাদেশ আশাহত হয়। নির্দিষ্ট রোডম্যাপের অভাবে রাজনৈতিক অনিশ্চয়তা, বলছেন জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি পতিত আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের অভাবে দেশের রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জুনায়েদ সাকি বলেন, দেশ এখন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত পায় বিপুল, ক্ষমতার ভারসাম্য নেই, সবকিছু এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। 5 আগস্টের পর ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও গণতান্ত্রিক কাঠামোর পুনঃপ্রতিষ্ঠিত এখনো হয়নি। এখন সময় এসেছে বিচার বিভাগ, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা। সরকার অবিলম্বে আওয়ামী লীগের বিচারের একটি সুস্পষ্ট বিচার ও নির্বাচন সংস্কার রোডম্যাপ ঘোষণা করতে হবে, যাতে জনগণ আস্থা ফিরে পান। তিনি বলেন, নতুন বাংলাদেশ যদি শ্রমিকদের অধিকার নিশ্চিত করা না হয়, তাহলে সেই বাংলাদেশ টিকবে না। এই গণ অভ্যুত্থান শ্রমিকদের রক্তের উপর দাঁড়িয়ে রয়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকারকে এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে। শ্রম সংস্কার কমিশন সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে জুনায়েদ সাকি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কেবল উন্নয়ন বললে হবে না, উন্নয়নের মূল চালিকা শক্তি শ্রমিকদের সুরক্ষা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিক সমাবেশে আরো বক্তব্য করেন শ্রমিক নেতা রাশেদুল হাসান এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এতে বক্তারা শ্রমিকদের নির্যাতনের বিরুদ্ধে ঐক্যমত্য প্রতিরোধ গড়ে তোলা এবং ন্যায্য মজুরি ও নিরাপত্তা কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানায়। শুধু ক্যামেরার সামনেই রক্ত গরম হয় কেন, মোদীকে প্রশ্ন রাহুলের। সম্প্রতি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে ভারতের রাজনীতি এখন বেশ সরগরম। মূলত পাকিস্তানের হামলায় রাফাল সহ বেশ কয়েকটি যুদ্ধ বিমান হারানো সহ ক্ষয়ক্ষতি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছেন নরেন্দ্র মোদীর সরকার। এর মধ্যে বুধবার রাজস্থানের বিকানের এক জনসভায় রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই জবাবে বৃহস্পতিবার তাকে খোঁচা মেরে কথা বলেন দেশটির প্রধান বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতা মোদীকে খোঁচা দিয়ে প্রশ্ন তুলেছেন, শুধু ক্যামেরার সামনে আপনার রক্ত গরম হয় কেন। ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বুধবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের সীমান্তের কাছেই রাজস্থানের বিকানেরের সভা থেকে মোদী বলেন, রক্ত নয়, আমার শিরায় শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে। এই সময় তিনি আরো দাবি করেন, ভারত গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামের হামলার প্রতিশোধ মাত্র 22 মিনিটে নিয়েছে। এরপরেও মূলত প্রধানমন্ত্রীকে প্রশ্নবাণে বিদ্ধ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, শুধু ক্যামেরার সামনেই বড় বড় বুলি আওড়ায় মোদী। রাহুলের প্রশ্ন তুলে বলেন, কেবল ক্যামেরার সামনেই প্রধানমন্ত্রী মোদীর রক্ত গরম হয় কেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।